রিক্সা অপারেটর্স ইউনিয়ন বারুইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে বারুইপুর থানা ও বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন। বারুইপুর থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পৌরসভা এলাকার টোটো চালকগণ রুজি রুটির জন্য একাধিক দাবি দাওয়া নিয়ে আজ টোটো রিক্সা অপারেটর্স ইউনিয়ন বারুইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে বারুইপুর থানা ও বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মূলত তাদের দাবি, বারুইপুরের মেন রাস্তায় টোটো চালাতে প্রশাসনের নিকট একে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো প্রকার বাধা দেওয়া বন্ধ করতে হবে, যাতে যানজট না হয় তার জন্য প্রশাসনের নির্দেশ পালন করতে বাধ্য থাকিব। অবিলম্বে বারুইপুর সমস্ত রাস্তায় ই রিক্সা টোটো চলাচলের ব্যবস্থা করতে হবে এবং ই রিক্সার জন্য লাইসেন্স দিতে হবে। সকল ই রিক্সা টোটোকে নাম্বারিং এর ব্যবস্থা সরকারকেই করতে হবে। অন্য জেলাতে কয়েকটি আরটিও যেখানে টোটো রেজিস্ট্রেশন দিচ্ছে, সেখানে বারুইপুর আরটিও টোটো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, এবং বারুইপুরে প্রচুর ইলিগাল অটো চলছে। ইলিগাল অটো চলছে। অটো দেখুন না, যানজটের জন্য তো অটো, এই ইলিগাল অটোও দায়ী তো। আসলে এক একটা এই যে এই রুটগুলোতে যে অটো ইলিগালভাবে যে ইউনিয়নগুলো আছে, তাতে একাধিক অর্থের বিনিময়ে সেই রুটের পারমিট দিয়ে দেওয়া হচ্ছে। যে রুটে যতটা পর্যাপ্ত অটো লাগবে তার থেকে অধিক সংখ্যায় অটো পারমিট দিয়ে দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে, অর্থের লেনদেন। তার ফলে এই যানজটের সৃষ্টি এবং এই অনিয়মের ফলে, এই আর্থিক প্রতারণার ফলে যে অতিরিক্ত অটো, এক জায়গায় রুটের অটো, ক্যানিং রুটের অটো দেখবেন গড়িয়া রুটে চলছে, কোথাও গড়িয়া বাইপাস রুটের অটো চলছে মেন রোডে। এই যে টোটাল জিনিসটা হেফাজত, এর মূলে আছে কিন্তু আর্থিক লেনদেন একটা। এই জন্য এই বেনিয়ম হচ্ছে অটোর ক্ষেত্রেও, এবং তার ফল পড়ছে এই টোটো চালকদের উপরে। কি দাবি করছেন আপনারা? আমরা দাবি করছি টোটো চালকদের অবশ্যই আমাদের জেলায় এই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে এবং কোনো রকম পুলিশি হয়রানি করা চলবে না। যদি যানজটের সমস্যা থাকে, প্রশাসন দায়িত্ব নিক, টোটো চালকদের সাথে বসে সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে, এবং দীর্ঘকালীন পন্থা। যে ভোট আসবে একটা নিয়ম হলো, ভোট চলে গেল আরও একটা নিয়ম, এমন চলবে না। একদম স্থায়ী একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে, যাতে এদের জীবিকা নির্বাহে কোনো বাধা না পড়ে। রাস্তা যানজট মুক্ত করতে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থার মাধ্যমে সমাধান করার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং ট্রাফিক আইন মেনে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক আকবর হোসেন, সভাপতি অলোক নস্কর সহ লাহেক আলী, ঘনশ্যাম অধিকারী এবং হাসান মোল্লা ডেপুটেশন দেন। দক্ষিণ 24 পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।